আমি এখন মেলায় যাচ্ছি। তোমরা নিশ্চয়ই ভাবছো আমি দিনের আলোতে মেলায় যাচ্ছি। হ্যাঁ, এখন দুপুর 2টো বাজে। 2টোর সময় আমি আগে বেরিয়ে পড়েছি টিকিট কাটার জন্য। মা আর মামি পরে আসছিল, তো টিকিট কেটে আমি স্টেশনে বসেছিলাম। আমরা 3জনেই মেলায় যাচ্ছি। আমাদের লাইনে ট্রেন মিস করা মানে অনেক কষ্টের ব্যাপার, অনেক কষ্ট হয়, তোমাদের কি বলবো। এরপরে ট্রেনের জন্য ওয়েট করতে করতে ট্রেন চলে এসেছে, তো এরপরে ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে উঠে আমরা সিট পেয়ে গেছি, যে যেখানে পেরেছে বসে পড়েছে। আমি এই সাইডে বসেছি, তারপরে একটু ভিডিও করে নিলাম। এরপরে চলো দেখা যাক বেলুড় স্টেশনে যেহেতু যাব, বেলুড়ে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। এই দেখো স্টেশন চলে এসেছে বলতে না বলতে। জনাই থেকে বেলুড় স্টেশন খুব একটা দূর নয়, তো আমরা স্টেশনে তো চলে এলাম। বেলুড় স্টেশনে নেমেই দেখছি ওদিকে ট্রেন ঢুকেছে, তো অনেক সময় এদিকে ট্রেন দেয়, অনেক দৌড়ে দৌড়ে আমরা ট্রেন ধরেছি। এরপরে চলো উত্তরপাড়ায় গিয়ে তোমাদের সঙ্গে দেখা হবে। আমরা উত্তরপাড়া স্টেশনে নেমে এরপরে হেঁটে হেঁটে যাচ্ছি। ভেবেছিলাম যে আমরা টোটো করেই যাব, কিন্তু আর যাওয়া হয়নি, বেশি দূর নয় বলে, এর জন্য আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। মেলার মধ্যে চলে এসেছি, মেলা এখনও বসেনি কারণ আমরা অনেক আগে চলে এসেছি। এই উত্তরপাড়ার এই মেলাটার নাম হলো দোলতলা মেলা। এটা দোলের সময় হয়, আমরা দোলের পরের দিন এসেছি। মেলা যেহেতু এখনও বসেনি, কোনো দোকানপাট এখনও বসেনি, এর জন্য আমরা দোলতলা ঘাটে গিয়ে বসবো। 2-1টা দোকানপাট খুলেছে, দেখতেই পাচ্ছ। এখানে জিনিসপত্রগুলো খুব সুন্দর। এরপর সোজা চলে এসেছি ঘাটে। গঙ্গায় তোমরা দেখতে পাচ্ছ বড় বড় এগুলো জাহাজ না লঞ্চ, আমি জানি না ঠিক করে, তোমরা যদি জানো আমাকে অবশ্যই কমেন্ট করো। আমরা যখন উত্তরপাড়ায় পড়তে এসেছিলাম তখনই এই গঙ্গার ঘাটে আমরা এসেছিলাম, তো তখনই জানতে পেরেছিলাম, আমাদের স্যার বলেছিল যে এখানে দোলের সময় মেলা হয় টানা 15 দিন। গঙ্গার ঘাটে এসেছি আর গঙ্গায় নামবো না, এটা হতে পারে না, তো এর জন্য আমি নেমে পড়েছি গঙ্গার জলে। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি জুতো পরে নেমেছি, কিন্তু জুতো পরে নামাটা ঠিক নয়, তো জুতোটা খুলেই নিয়েছি। এরপরে মাথায় একটুখানি জল ছিটিয়ে নিলাম, আর কিছুটা জল নিয়ে যাচ্ছি মামি আর মায়ের মাথায় দিয়ে দেবো। ওরা পরে নামবে, যেহেতু আমি আগে এসেছি, তো আমি আগেই নিয়ে যাচ্ছি। মামি ফোনটা ধরেছিল। গঙ্গার ঘাটে এই যে ঠান্ডা ঠান্ডা হাওয়া আর এই যে ওয়েদারটা খুব ভালো লাগে সত্যি। আমরা যখন পড়তে আসতাম সবাই মিলে, তখন সবার আগে গঙ্গার ঘাটে এসেই বসতাম। এই গঙ্গার ঘাট থেকে দেখা যায় নদীর ওপারে দক্ষিণেশ্বর মন্দির আছে, আর ওই দেখো ব্রিজটা দেখতে পেয়েছো, আর অনেক কাপেলরা এখানে বসে থাকে, ভালো লাগে। এরপরে মা আর মামি বললো যে কিছু একটা খাবার কিনে নিয়ে আসার জন্য। এই দেখো কত কিছু উঠেছে, এখনও সম্পূর্ণ ওঠেনি, কিছু কিছু দোকান বসছে, এখনও বসে পারেনি। তো এখানে ঠাকুরের ফটো, এখানে অনেক কিছু আছে। মেলায় তো তোমরা জানো যে অনেক কিছু পাওয়া যায়, তো এই সমস্ত জিনিস আমি কিনবো। জিনিসগুলো এত সুন্দর দেখতে, কিন্তু বহুত দাম। আমি দামও জিজ্ঞাসা করেছিলাম। এই দেখো এখনও দোকান কিন্তু বসেনি, দোকান সবে মানে খুলেছে, এখনও বৌনি হয়নি। এরপরে আমি কিছুটা ঘটি গরম কিনে নিয়ে চলে গেলাম মা আর মামির কাছে, যেহেতু আমি কোনো কিছু পাইনি, ঘুগনির দোকান এখনও বসেনি। ঘটি গরম খেতে কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল, আমার বেশ ভালোই লাগে ঘটি গরম সেরকম যদি হয়। আমরা এখানে ঘটি গরম খেয়ে তারপরে আমরা মেলায় চলে এলাম। এই দেখো মেলার দোকানপাট প্রায় বসে গেছে। এরপরে আমরা মেলা থেকে অনেক জিনিস কিনেছি, সেগুলো তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আপাতত জন্য পাঁপড় খাচ্ছি, সেটা দেখো। আর বাড়ি যাওয়ার সময় অনেক কিছু খেয়েছি, লাস্ট আমরা ফুচকা খেয়ে বাড়ি যাচ্ছি। মা আর মামি চাটনি ফুচকা খাচ্ছে, আর আমি যেহেতু জল ফুচকা খেতে খুবই ভালোবাসি, তার জন্য আমি জল ফুচকা খেয়েই বাড়ি যাব। আর হ্যাঁ, কী কী কিনেছি অবশ্যই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের জন্য টাটা।